সে বউ হোক, মা হোক, বাবা হোক, বাবারে তোমাদের এতটুকু দরকার, এই আমি 10 টাকা দিলাম, এই 10 টাকা দিয়ে চলো, আলহামদুলিল্লাহ। রিয়াদ যে একজন প্রবাসী মারা গেছে ফাঁসি দিয়া, আপনি একজন প্রবাসী হইয়া তার মৃত্যুটা কিভাবে দেখেন? হ্যাঁ, আমিও ডিউটি থেকে এসে দেখলাম, ফেসবুকে দেখলাম আর কি। আসলে প্রবাসীরা তো এরকমই, সে টাকা পয়সা ইনকাম করে তার বাবা মারে দেয়, তারপরে তার সংসার জীবন শুরু হয় কোনো এক রমণীর হাত ধরে, হয়তো বা তাকে বিশ্বাস করে দেয়। তার ফলস্বরূপ এই যে তার রমণী, শখের নারী, এই শখের নারী কি করছে? পরকীয়া করছে। পরকীয়া করার পর এই জিদে তিনি কষ্ট বুকে নিয়ে দুনিয়া ছাড়লো। কঠিন বাস্তবতার মুখোমুখি। হয়তোবা সে আগেও অনেক ঘটনা দেখতো, আমাদের মতো ফোন টোন চালাইতো ডিউটি থেকে এসে, নাকি দেখতো অনেকে আত্মহত্যা করতেছে, সে কিন্তু উপলব্ধি করে না যে আমি কোনো দিন এ কাজ করবো না, কিন্তু সে নিজেই এই পরিস্থিতির শিকার এবং সে রাগ জেদ করে দুনিয়া ছাড়লো। আত্মহত্যা মহাপাপ অনেকে যায় না, করে ফেলায় ওই যে পরিস্থিতির শিকার, কারণ ওই মুহূর্তে তো তার মাথা কাজ করে না। আচ্ছা, আপনি যে বললেন যে ওনার বউ পরকীয়া করছে, মানে তার মানে কি ওনার বউ পরকীয়ার করার কারণে উনি ফাঁসি দিয়ে মরছে সৌদি আরবে? হ্যাঁ, এটাই বাস্তব, এটাই লেখালেখি করতেছে ফেসবুকে অনেক দেখলাম, এবং ঘটনাটা এটা কতটুকু সত্য তা আপনি কি জানেন? হ্যাঁ, এটা সত্য। রিয়াদে এরিয়াতে সে তো মারা গেছে, তার বউ যে পরকীয়া করছে, এটা কি সত্য? হ্যাঁ, সব জায়গায় এটাই লেখছে, এটা সত্য কাহিনী। কারণ মানুষ তো এরকম তো আমরা তো দেখি না, এগুলা ঘটনা ইদানিং বেশি ঘটতেছে। তো আপনি প্রবাসীদের কি বলবেন যে এরকম করা উচিত? বউর এটা দেওয়া, তারপরে বাপ মারে বাইরে এরকম যারা বিশ্বাসঘাতকতা ইয়োর সেলফ, ফার্স্ট অফ অল ইয়োর সেলফ, নিজের চিন্তা করতে হবে। কারণ আমি নিজেও একজন অপরাধী হয়ে গেছি, যে সব টাকা পয়সা বাড়িতে দিয়ে বাস আমি নিজেও এখন নিজে উপলব্ধি করতেছি না, এখানে বিশ্বাসের কোনো জায়গাই নাই। যতটুকু খরচ দরকার বাড়িতে দাও, সে বউ হোক, মা হোক, বাবা হোক, বাবারে তোমাদের এতটুকু দরকার, এই আমি 10 টাকা দিলাম, এই 10 টাকা দিয়ে চলো, আলহামদুলিল্লাহ, খালাস। আর বাকি টাকা সব নিজের জন্য রেখে দাও। এটাই হলো বাস্তবতা। দেখবা এগুলো ঘটনা হবো না। বউ যাবো কা একটার জায়গা দুইটা বাবা, বিশেষ করে অনেকেই ঠকতাছে। হ্যাঁ, বউয়ের দিক তাকানো যাব না। তো বউ তো থাকে না প্রবাসীদের, যদি টাকা পয়সা না দেয়, এই তো সমস্যা। টাকা পয়সা আসল কথা হলো ভাই, ওই নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, যেটা জাতের মেয়ে সে কিন্তু থাকবো, এমনিতেই থাকতো। তাই যদি না হইতো, টাকা দিয়ে রাখার মতো না, তাই যদি না হতো, এই যে দেখেন, এই যে বিডিআর বিদ্রোহের পর একটা মেয়ে 17 বছর মাত্র, কত 14 দিনের ঘর সংসার, তার স্বামীর স্মৃতি বুকে নিয়ে বাড়ি ছাড়ে নাই, এবং এসে দেখছে তার বউ আছে। আবার অনেকের বউ নাই, চলে গেছে। এটাই আসলে জাতের মেয়ে যে হ্যাঁ থাকবোই, থাকবো, এটা লাজিম। কারণ এটা প্রবাসে তো মানুষ 2 বছর বা 3 বছর 4 বছরের মাথায় কিন্তু চলেই যায় লোকটা। আমি একটা লোকেকেও দেখিনি, এগুলো ভুল কথা। যখন অনেকে আছে এটা বিশ্বাস করি যে 5 বছর 6 বছর এরকম থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ 2 বছর বা 3 বছর এর মধ্যেই তো চলে যায়। এটা আমার চোখের সামনে দেখা। ওনারা মানে টিকিট মিস করে না, টিকিট মিস করে না। 2 বছর পর কোম্পানি টিকিট দিতেছে 3 মাস, তারপরও গো থাকতেছে না। হ্যাঁ, প্রবাসীদের বউ থাকে না, তারপরও থাকে না, কিচ্ছু করার না। শেষমেশে প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? প্রবাসীদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা ইনকাম করেন নিজের জন্য, নিজের জিভে কিছু রাখেন। পরিবারে যতটুকু খরচ, ছেলে মেয়ে, আপনার ফ্যামিলি, বাবা মা, হ্যাঁ, যেতটুকু লাগে অতটুকু আপনারা দেন, আর যা আছে সব আপনার জিভে রাখেন। কারণ ভবিষ্যৎ বলে মানে সম্ভব না এটা বলা, ভবিষ্যতে কি আছে। হয়তো বা আপনার হইতে পারে এরকম পরিস্থিতি, আজকে যে কাহিনীটা দেখলাম খুব খারাপ লাগছে, হ্যাঁ, এটা আপনার সাথেও হইতে পারে। সো আপনি নিজের দিকটা চিন্তা করেন, সামনের দিকে আগান, বাস।